মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কি আবারও হামলার চেষ্টা হয়েছে? এমন প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। বারবার মৃত্যুর যমদূত যেন ফিরে আসছে ডোনাল্ড ট্রাম্পের দরজায়। ২০২৪ সালের পেনসিলভানিয়া বা ফ্লোরিডার সেই ভয়াবহ স্মৃতি এখনও কাটেনি। তার মধ্যেই আবারও ওয়াশিংটনের এক অভিজাত হোটেলে ৭-৮ রাউন্ড গুলির শব্দ। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ শোনা যায় বিকট শব্দ। সেই বিকট শব্দ শোনা মাত্রই মুহূর্তেই পাল্টে যায় বলরুমের দৃশ্যপট। ৭ থেকে ৮টি গুলির শব্দে সেখানে উপস্থিত প্রায় ২৬০০ অতিথির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। জরুরি ভিত্তিতে ট্রাম্প ও মেলানিয়াকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও। এ ঘটনার কিছু পরে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন এবং অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি যখন ওয়াশিংটন হিলটনের চেকপয়েন্ট দিয়ে দ্রুত বেগে প্রবেশের চেষ্টা করেন তখন তার কাছে একটি শটগান, একটি পিস্তল ও একাধিক ছুরি ছিল। সিএনএনের প্রতিবেদন বলছে, আটক হওয়া সেই সশস্ত্র ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম কোল টমাস অ্যালেন, যার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট তার বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম্প বলছেন, ওই কর্মকর্তাকে খুব কাছ থেকে অত্যন্ত শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল। তবে তার বুলেটপ্রুফ ভেস্টের সুরক্ষার কারণে তিনি এখন ভালো অবস্থায় আছেন। এ ঘটনার পর প্রেস ব্রিফিং করেছেন ট্রাম্প, যেখানে তিনি আগের হত্যা চেষ্টাগুলোর কথা মনে করিয়ে দেন। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ায় ও ফ্লোরিডার গলফ কোর্সে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। তার ওপর হওয়া এ হত্যা চেষ্টার কথা উল্লেখ করে তিনি আমেরিকানদের নিজেদের ভেদাভেদ মিটিয়ে ফেলার আহ্বান জানান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ১৯৮১ সালের ৩০ মার্চ ঠিক এই ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরেই গুলিতে বিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। সেবার একটি গুলি রিগানের ফুসফুস ছিদ্র করে দিয়েছিল। ৪ দশক পর আবারও সেই একই স্থানে ট্রাম্পের উপর এই হামলা বা হামলার প্রচেষ্টা মার্কিন রাজনীতিতে নতুন করে শঙ্কার জন্ম দিচ্ছে। কেন বারবার এই অভিশপ্ত হোটেলেই হামলার ছক আঁকা হয়? এটি কি নিছক কাকতালীয় নাকি গভীর কোনো ষড়যন্ত্র?